কাউন্টিংয়ের দিন পরিবেশ পরিস্থিতি বুঝে হয়তো আবার নতুন কিছু তখন আসতে পারে। বহরমপুরের ফলাফল যদি পরিবর্তন হয় কি অন্য তারপর রেজাল্টের পর তখন চিন্তাভাবনা করা যাবে যে নতুন কিছু আসা যায় কি। আমার নাম সুমন কল্যাণ ঘোষ। হ্যাঁ, গণেশদা বলো তো। যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাপ দেওয়া মিষ্টি তৈরি মূল উদ্দেশ্য কী? লোকসভা ভোট বা যে কোনো ভোট আসা মানে এটা আমাদের গণতন্ত্রের বড় উৎসব হলেও এখন আমরা আশঙ্কিত থাকি যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। তো আমরা মিষ্টি তৈরি করে এই বার্তায় দিতে চাই যেন ভোট যুদ্ধটা হয় মিষ্টিময়, মিষ্টির মতো যেন মিষ্টিভাবে ভোট যুদ্ধটা চলে। এটাই আমাদের মূল মানে এটা বার্তা। আর এখানে যে 4 ধরনের মিষ্টি তৈরি হয়েছে, 4 ধরনের মিষ্টি 4 ধরনের ফ্লেভার, মূলত এটা সন্দেশেই তৈরি হচ্ছে এবং মানুষ বিভিন্ন রকম যার যেরকমভাবে চাহিদা, কেউ হয়তো নিজের পছন্দের দল বা কেউ হয়তো 4টে দলেরই একটি করে কিনে নিয়ে যাচ্ছে। মানুষ নিজের জন্যও কিনছে, আবার কারো উপহার দেওয়ার জন্য এই মিষ্টি নিয়ে যাচ্ছে। চাহিদা কেমন রয়েছে মানুষের? চাহিদা আছে অ্যাকচুয়ালি প্রচণ্ড দাবদাহে তো মানুষ মিষ্টির দোকানে আসতে, মিষ্টির দোকান বলে না, যে কোনো দোকানে আসতেই সমস্যা। তো তার মধ্যেও মানুষ যখন জানতে পারছে এই ধরনের মিষ্টি হচ্ছে, আসছেন, মানুষ নিচ্ছেন। এই আইডিয়া কি এবছর নতুন, এর আগেও করা? না, এর আগে হয়েছে। আমরা অ্যাকচুয়ালি যখন যেরকম পরিস্থিতি সেরকম স্রোতের সাথে গা ভাসিয়ে চলতেই ভালোবাসি। এর আগেও বিভিন্ন নতুন নতুন মিষ্টি আমরা করেছি। এর আগেরবার বিধানসভাতেও আমরা খেলা হবে সন্দেশ করেছি। তো এবছর লোকসভা যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা ভোট, তো সেখানে একদম আমাদের পশ্চিমবঙ্গে যে 4টে কোর দল যারা লড়ছে তাদের প্রতীকগুলোই আমরা তৈরি করেছি। প্রথম কবে তৈরি করেছি? এটা প্রথম দফার ভোট হলো 19 তারিখ, সেদিন থেকে আমাদের কাউন্টারে শুরু হয়েছে। সেদিন একদম পরীক্ষামূলকভাবে কয়েকটা হয়েছিল, কিন্তু তারপর চাহিদা অনুযায়ী এখন প্রতিদিনই তৈরি হচ্ছে। বহরমপুরের ভোট তো সামনে এগিয়ে আসছে, মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর, তখন কি মিষ্টি পরিমাণ বাড়বে? হ্যাঁ, সেটা তো মানুষ যদি আসে, মানুষ যদি চায়, যেমন প্রথম দিনের থেকে হয়তো আজকে মিষ্টির চাহিদা বেড়েছে, তো সেই অনুযায়ী আশা রাখবো তো যেদিন আমাদের এখানে ভোট সেদিন বাড়বে, এবং তার থেকেও বেশি বাড়বে হয়তো যেদিন কাউন্টিং হবে। কোন সিম্বলের সন্দেশ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? কোন সিম্বলটা না, মানুষও ভয় পাচ্ছে যে আমি আমার পছন্দের সিম্বলটা কিনে নিয়ে যাবো। তো সেক্ষেত্রে এটা বলা মুশকিল, সবই বিক্রি হচ্ছে। তবে কি একটা জিনিস আমরা মানে বারবার নজর পাচ্ছি যে কোনো মানুষ কিন্তু একটা কিনে নিয়ে যাচ্ছে না যে তাকে আমরা ইন্ডিকেট করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 2টো বা 3টে নিয়ে যাচ্ছে, ফলে বোঝা মুশকিল। যারা নিচ্ছে তারা কি রাজনৈতিক দলের লোক নিচ্ছে না সাধারণ মানুষ? রাজনৈতিক দলের লোক বলতে এখনও আমরা তো মানে রাজনৈতিক দলের লোক বা আপামর সাধারণ জনতা যারা আছে প্রত্যেকেই তো আমাদের ক্রেতা, সেভাবে আলাদা করে বোঝা সম্ভব নয়। তবে আসছে, অনেক মানুষ আসছে, খোঁজ পেয়ে আসছে যে এরকম ধরনের মিষ্টি হচ্ছে, আগামী দিনে পাওয়া যাবে নাকি জিজ্ঞেস করছে। এই নিয়ে কোনো কৌতূহল রয়েছে মানুষের মনে, জিজ্ঞাসা করছে আপনাদের? হ্যাঁ, যে বারবার একটা কথাই যে এরকম চিন্তাভাবনা কোথা থেকে এলো, আর এই মিষ্টিটা কতদিন চলবে। মানে আলটিমেটলি আমার যেটা মনে হয় যে কাউন্টিং অবধি এই মিষ্টিটা আমরা চালিয়ে যাবো নাকি, সেই চিন্তাভাবনাটাই রাজনৈতিক দলের লোকদের মাথায় কিন্তু ঘুরছে। সাধারণ মানুষকে জিজ্ঞেস করছে কোন মিষ্টি বেশি বিক্রি হচ্ছে, এমন কোনো প্রশ্ন? না, এরকম আসে কিছু মানুষ, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তো সেই জিনিসটা বলতে পারি না। আর আমরা পরিমাণটা এমনভাবেই তৈরি করছি যেন প্রতিদিন কাউন্টারে সব রকম মিষ্টি থাকে, মানে সেক্ষেত্রে যেন কোনো ইন্ডিকেশন কিছু না বোঝা যায় এখানে। এটা শুধুমাত্র সন্দেশের ক্ষেত্রে হচ্ছে না অন্য কোনো? না, শুধুমাত্র সন্দেশের ক্ষেত্রে। কারণ অ্যাকচুয়ালি এগুলোতে ফুড কালার আমরা ফ্যাসাই লাইসেন্স প্রাপ্ত, এবং ফ্যাসাই ব্যাচ নম্বর যে ফুড কালারে রয়েছে সেই ফুড কালার ইউজ করেই করছি। তো